নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে বিহারের ভোটার তালিকার যে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন তার একটি মামলা ছিল সুপ্রিম কোর্টে। আজকে মামলাটি ছিল বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচি স্যারের ডিভিশন বেঞ্চে। তো আজকে সুপ্রিম কোর্টে এই মামলা যখন ওঠে তখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টের বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে। এসআইআর প্রক্রিয়া বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ভোটার বান্ধব করার উপরে জোর দিয়েছে শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে বিহারের খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই বা বাদ পড়েছে তারা অনলাইনে আবেদনের ক্ষেত্রে আধার কার্ড অথবা 11টা গ্রহণযোগ্য নথির যে লিস্ট পাবলিশ করা হয়েছে সেই 11টা গ্রহণযোগ্য নথির যে কোনো একটি দিয়েই আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্যভাবে বলতে হবে, বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কমিশনের গ্রহণযোগ্য নথির তালিকায় এতদিন আধার কার্ড কিন্তু ছিল না। এদিন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ভূমিকার তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজকে নির্দেশ দিয়েছে, 1 নম্বর, রাজনৈতিক দলগুলিকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। সেকেন্ড, অনলাইন বা খাতায় কলমে ভোটারদের কোনো আপত্তি বা দাবির ক্ষেত্রে সাহায্য করতে হবে বুথ লেভেলে, আর এই সাহায্যটি করবে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট। 3 নম্বর, আধার কার্ড বা 11টি গ্রহণযোগ্য নথির মধ্যে যে কোনো একটি যদি থাকে সেটি দিয়েই আবেদন করা যাবে। কোনো লিমিটেশন নেই নথির মধ্যে, 11টার মধ্যে যে কোনো একটি হলেই হবে। 4th, সরাসরি নথি জমা দিলে বুথ লেভেল অফিসার বা বিএলওদের রসিদ দিতে হবে, যদিও এর মানেই যে সেই ফর্মটি গ্রহণ করা হলো তা কিন্তু ধরা যাবে না, কেবলমাত্র সাবমিশন হলো এবং তার জন্য আপনি রসিদ পেয়ে গেলেন। আর লাস্ট, স্বচ্ছতা বজায় রাখার জন্য কমিশনকে নিজেদের ওয়েবসাইটে আবেদনের গ্রহণের রসিদ সেটা আপলোড করার কথাও বলেছে আজকে সুপ্রিম কোর্ট। এবার দেখার যে কতটা ওরা এই নির্দেশগুলোকে ফলো আপ করে। আগামী 8ই সেপ্টেম্বর ফির এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তো আজকে এই খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।